উদারবন্দ মণ্ডল সভাপতি পদ থেকে বিদায় নিলেন বিগত 5 বছর যিনি দলকে নেতৃত্ব দিয়েছেন নবারুণ চক্রবর্তী। রবিবার বিজেপির উদারবন্দ মণ্ডলের দলীয় কার্যালয় কর্মীদের উপস্থিতিতে আয়োজিত সভায় নবাগত সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্যকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করলেন। প্রাক্তন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী তুলে ধরেন তার রাজনৈতিক জীবনের আশার ইতিহাস। ভোটাধিকার পাননি, তবু দলের সেই সময় যারা পদাধিকারী ছিলেন তাদের নির্দেশে তিনি পা রাখেন রাজনীতির অঙ্গনে। তিনি আজ মণ্ডল সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। বর্তমানে তার বিধায়ক মিহির কান্তি সোম এবং বর্তমান সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে আগামী পঞ্চায়েত নির্বাচনে দল লড়ার জন্য প্রস্তুত। উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম প্রাক্তন সভাপতি নবারুণ চক্রবর্তী যেভাবে সবাইকে নিয়ে চলেছেন এবং প্রতিটি নির্বাচনে ভালো ফল দেখিয়েছেন তাকে সাধুবাদ জানাতে হয়। আগামী পঞ্চায়েত নির্বাচনে নবাগত সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য নেতৃত্বে দল আরও ভালো ফল করবে, বিরোধী শূন্য হবে উদারবন্দ। মঞ্চাসীন প্রাক্তন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, বিধায়ক মিহির কান্তি সোম এবং বর্তমান সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য ও রাজ্যিক সদস্য মৃণাল ভট্টাচার্য প্রদীপ প্রজ্বলন করে সভার আনুষ্ঠানিক সূচনা করেন। তারা ভারত মাতা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। ওদেরকে নিজের মানুষ হিসাবে মনে করে, নিজের মনে একটা দুঃখ ছিল, সেই দুঃখটা এখানে শেয়ার করেছেন। উনিও জানেন যে এই রিপোর্টের সঙ্গে এখানকার সাংবাদিকের কোনো সম্পর্ক নেই। এটা ধারণা 100% জানেন, এটা গুয়াহাটি থেকে হয়েছে। কেন এখানে শেয়ার করেছে? মনের ভিতর যদি কোনো জিনিস রাখা যায়, সেই জিনিস আমাদের বুকে চেপে ধরে, এটা থেকে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। নিজেকে ঠিক যদি কিছু প্রকাশ করে দেওয়া যায়, যে জিনিসটা আমি শিওর, মানে বাংলার সঙ্গে বাংলার এবং আমার কেমিস্ট্রি সাংগঠনিক ক্ষেত্রে অনেক দিনের, এবং সেই কেমিস্ট্রি নষ্ট করার বিভিন্ন সময় বিভিন্ন চেষ্টা, বিভিন্ন প্রচেষ্টা করা হয়েছে। আজকে পর্যন্ত সেই কেমিস্ট্রি কিন্তু নষ্ট হয়নি এবং আগামী দিনেও নষ্ট হবে না, একটা গ্যারান্টেড আমি বলে দিতে পারি আজকের দিনে। এই যে জিনিস, এজন্য এটাও ঠিক যে কারো হয়ে ব্যক্তি রাজনীতির বিশ্বাসী কিন্তু না ভানুদা না আমি। আমরা কোনো ব্যক্তির জবাবদারি দিয়ে রাজনীতি করতে রাজি নই। তাকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, এইভাবে যদি আমাকেও আপনারা সহযোগিতা করেন, তাহলে আমরা প্রত্যেকটি পঞ্চায়েত আমরা জয়ী হব এবং আমরা জয়ী হয়ে আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে আমরা এই জয়ের মালা পরাবো। তো আপনারা সবাইকে আমি আবার আমার আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকে আবার আমাদের যেখানে